হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো ছুটির দিন। তো আজকে তাই সারাদিন কি করবো না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠে দেখছি মা বাপু সবার চা ফা খাওয়া হয়ে গেছে। আমি ছুটি বলে লেটই উঠেছি, দেখছি 9টা বেজে গেছে। তো যাই হোক, এবার মা আমাকে চা করে দিয়েছে। আমি এখন চা বিস্কুট আর খই খাবো। তো চলুন তারপরে সারাদিন কি করি না করি সব শেয়ার করছি। এই যে চা বিস্কুট খই সব এখানে মা দিয়ে গেছে, আর ওদিকে রান্নাঘরের তোড়জোড় আওয়াজ হচ্ছে। মায়ের রান্না শুরু হয়ে গেছে, মনে হচ্ছে গরমে কি করবে, সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো। চলো আমি চটজলদি চাটা খেয়ে নিই। মায়ের আবার রান্না বান্না হয়ে গেল নাকি মা? এই হচ্ছে আস্তে আস্তে। আলু ভাজা আজকে তো নিরামিষ। আর কি ও বাবা, আমের চাটনিও হয়ে গেছে। ডাল এখনো হয়নি। এটা কি হবে? অরহর ডাল হবে, ওই টমেটো আর ক্যারি পাতাতে। ওই যে ওটা সেই সোমবার বুঝেছি। না, সোমবার রেও দেবে, সোমবার মশলাও দেবে? না না, ওইটা তো যেটা আমি সেই সরষে করবো। ওই যে ওই স্কুলে গিয়ে খেয়েছিলাম। আর পটল ভাজা। ও অনেকদিন পর ওই ডালটা হচ্ছে। ডালটার রেসিপিটা তাহলে দেখিয়ে দিই আজকে। এখন কি করে রেখেছো বলো? সেদ্ধ করে কি দিয়ে? লঙ্কা তেল আর নুন দিয়ে। এটা কি ডাল বললে? অরহর অরহর ডাল। ডাল। অরহর ডাল মা লঙ্কা তেল দিয়ে সেদ্ধ করে রেখেছে। নুন দাওনি? হ্যাঁ, তো বলো, তেল নুন লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছে। তারপরে এবার কি করবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দারুণ খেতে হয়, একটু টক টক মিষ্টি মিষ্টি ডাল হয়, ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে, তাই তো মা? রুটি দেওয়া খাওয়া যায়। হ্যাঁ, আমরা রাতে রুটি দিয়েও খাই, কেন এটা খুব টেস্টি হয়। তো এটা একদম মায়ের এক ধরনের রেসিপি। মানে আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের একটা প্রজেক্টের জন্য এক জায়গায় গেছিলাম, তো সেখানেরই ক্যান্টিনে এটা খেয়েছিলাম। এরকম ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। খেয়ে এসে আমি ঠিক বলতে পারছিলাম না বাড়ি এসে মাকে যে কীরকম খেয়েছিলাম, বাট আমার দারুণ লেগেছিল। ঠিক আছে, তো মানে এই অরহর ডালই ছিল, ডালটা আমি চিনতে পেরেছিলাম কিন্তু মানে খেয়ে যেরকম টেস্ট পেয়েছি, পেয়ে মাকে এসে বলেছি মা এরম এরম টেস্ট ছিল, টমেটো ছিল, সর্ষে ছিল, কারি পাতা ছিল, হ্যাঁ এরকম এরকম টেস্ট লাগছিল, দারুণ লেগেছে মা। তো তারপরে মা বললো ঠিক আছে চল একদিন তুই যেরকম বলছিস ওটা ভেবেই আমি চেষ্টা করি। তো তারপরে মা চেষ্টা করেছিল, আর তারপরে ওটা দারুণ হয়েছিল খেতে, সত্যি বলছি দারুণ। তারপরে রুটি দিয়েও ওটা দারুণ লাগে। তো মা বলছে আজকেও রেখে দেবে, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মা যখন ডালটা করবে তখন আমি দেখাবো যে ওটা কী করতে হয়। সিম্পল, এখন তো জাস্ট বললো ডালটাকে সেদ্ধ করে রেখেছে লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে আর জল। তো দেখালে আমি দেখাচ্ছি, সত্যি খুব ভালো, আপনারা ট্রাই করবেন, আর এই গরমের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন শোন, পালাচ্ছিস কেন? শোন শোন শোন, পালাচ্ছিস। এই দেখো, এই তো এই আরেক ভাইরাল হয়ে গেছে। ঘুরতে যাচ্ছিস কবে? আজকে কখন? 3টে 3:30টার দিকে। ও, কোথায় যাচ্ছিস বলে দে। মেঘালয়া। ওই তো, এটা কে হয়? তুই কে হস আমার? বলতে পারছি না, বলতে পারছি না। এই তো ঠিক ঠিক বলেছো তো, আনিগিনি। হ্যাঁ আনিগিনি হয়তো। আর ওই দেখো ওইদিকে আরেকজন টুকি মারছে। এ ঝাল লাগছে না টেরে মেরে? এদিকে ঝাল লাগে না, আমার ভালো লাগে। ওর ভাল লাগে? এদিকে আসবি একটু, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এই আসো। যে ওই যে এই আরেকজন। এই পুড়ে যাবে পুড়ে যাবে। ধরে রয়েছে। এই পুড়ে যাবে পুড়ে যাবে পুড়ে যাবে। নাম নাম নাম, ওর মা দেবে তো। ভাবি কি? রোজ দিন ভিডিও করি। হ্যাঁ আমি রোজ দিন ভিডিও করি, আমি এখন ইউটিউবার হয়ে গেছি না। আগে বলবে বাবা হ্যাঁ, পালাচ্ছিস, এ পালাচ্ছে। ও দেখ ওর টেরে মেরে ঝাল লাগে না। হ্যাঁ এই তো প্যাকিং হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা ব্যাগ, মায়ের একটা ব্যাগ, বাবার দুটো ব্যাগ। কেন তোর বাবা কত জমা নিচ্ছে? আমার মানে মায়ের একটা, একটা দিচ্ছে না? তোর বাবার মেয়েদের থেকেও বেশি জামা লাগবে? না না, আর আমার আর পাপার একটা, আর মায়ের একটা। তাহলে ঠিক আছে, মজাই মজা, হেভি ঘুরবি। হ্যাঁ 8 দিন যাচ্ছি। ওরে বাবা রে। 8 দিন থাকবো। বাবা, আমরা তো কান্না করবো, তুই 8 দিন থাকবি না। হ্যাঁ সেটাই তো। দিদি তো চলে আসবে 4 দিন বাদে। তো তোর জন্য তো মন খারাপ লাগবে, দিদি তো চলে আসবে বুঝতে পারছি। তাও দেখা হবে না। ও হ্যাঁ, ওই তো ও রয়েছে। তাও তো দেখা হবে না, কারণ ও তো ক্যাম্পে আছে, কোন ক্যাম্পে গেছো? স্কাউটে। স্কাউট থেকে কোথায় গেছে? মানে স্কাউটের ওখানেই আছে, ক্যাম্প করছে। ও, এখন তো ভাই ওরা কবে ঘুরতে যাবে?
ওরা ঘুরতে থেকে এসে ক্যাম্প করবে তারপরে। ওরা যাবে কবে? ওরাও আজকে যাবে? না না, ওদের মানে 27 তারিখে গেছে ওরা। 27 তারিখ তো চলে গেছে অলরেডি। হ্যাঁ। কালকে চলে গেছে। ওরা পৌঁছবে কবে? ওই দেখ, আজকে ভোরবেলা মনে হয় পৌঁছেছে, নাহলে হয়তো আবার ওরা কালকে সকালে উঠেছে তো, ওরা কালকে সকালে উঠে 12টার দিক, কালকে রাত্রি 12টার দিকেও পৌঁছতে পারে ওরা। আচ্ছা, ওর ওর জানো আমরা এখন ভাইজাগ গেছিলাম, আমাদের 1টার দিকে ট্রেন ছিল। তাই? হ্যাঁ, আর ভোরবেলার দিকে নেমেছিল। হুম। এ কেন হ্যাঁ কেন কোথায় কেন? এই তো এইটার কাছে তো। বাবা রে, নাও দাদা তেল গরম হোক। এই যে যা বলেছিলাম, ওখানে শুকনো লঙ্কা, টমেটো আর কারি পাতা একটু বেশি হয়ে গেছে না মা? না থাক। আর তুমি ওই পটল ভাজা আলু ভাজা পেলেই করে নিচ্ছ? না এতে তেল দিস আবার শসা। আবার দিয়েছো? আচ্ছা এবার তুই দেখবি শুধু। ঠিক আছে, আমি দেখবো। তো ফোড়নে মা শুকনো লঙ্কা দিয়ে দিল। এবার যাচ্ছে কালো সরষে ফোড়ন। এবার চলে যাচ্ছে টমেটো, সাথে কারি পাতা। এক চামচ চিনি চলে আসছে। প্রতিদিনও কাজ আর কাজ, রিল্যাক্সের টাইম নেই। এবার যাবে স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় লবণ দিয়েছে মা, এখন 1 চামচ দিচ্ছে। পরিমাণ মতো হলুদ চলে আসছে। ডালটা অ্যাকচুয়ালি কি বলে দাও? সাউথ ইন্ডিয়ান। ও South আমাদের বাড়ি Indian style একজন ভাড়া ছিল। না, এইটা আমি ওই ইসরো থেকে খেয়েছিলাম মা। সেই আর হ্যাঁ, আর সম্বর ডালটা তুমি শিখেছো ওই থেকে, শান্তামের মাছ থেকে। হ্যাঁ। সম্বর ডালের রেসিপি কিন্তু আমার চ্যানেলে, মানে ওই রান্নার চ্যানেলে আছে। এটা ডেলি ব্লগেই দিয়ে দেবো। আর ওটা একটু ভালোর জন্য লাল সবুজ দারুণ লাগে। হ্যাঁ 2 থেকে 3 মিনিট দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সেদ্ধ ডালটা এর মধ্যে চলে যাবে, ব্যাস রেডি, তাই তো? অরব ডাল গরমের সময় পেট ঠান্ডা করে। দাদা দারুণ লাগে, হেভি লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব দিয়েই খুব সুন্দর লাগে, তাই তো? অরব ডাল গরমের পক্ষে ভালো, মানে পেটটা ঠান্ডা রাখে। আর এটা টক টক মিষ্টি মিষ্টি হয়, আরো ভালো লাগে। এই পেট ঠান্ডা করে তো অরব ডাল। তো রেডি, 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপরে ট্যান ট্যান ট্যান। তো দেখলেনই মা শেয়ার করে দিয়েছে, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, খুব চটজলদি হয়ে যায়। সেদ্ধ করো, ফোড়ন দাও, তো অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। বোতলগুলো ফাঁকা আছে, এখন বোতলগুলোকে ধুয়ে আমি ভরে নেব। আর এখন তো বোতল ভরা খুব সুবিধা হয়ে গেছে। আগে মা বাবুকে এটা তুলতে হতো, কিন্তু এখন এইটা কেনার পর থেকে আমাদের বোতল ভরা একদম সুবিধা। আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর কারোর যদি এটার লিঙ্ক লাগে, প্লিজ এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই দেখুন এরকম দেবেন, এক হাতে ক্যামেরা করে আমি, অসুবিধা হচ্ছে, যাই হোক। এই বোতল দেবেন, আর উপরে এই যে বাটনটা আছে, এটা টিপে দিতে হবে। যে টিপে দিয়েছি, আর এখান থেকে জল পড়ছে। আর এটা কিন্তু চার্জেবল, যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিক জল পড়া বন্ধ হয়ে যায়, তারপরে আমরা চার্জে দিই, আর তারপরে আবার ইউজ করি। খুব সুবিধা, খুব সুবিধা। দেখুন কি স্পিড কত ভালো, দারুণ। আপাতত আমি এটা ভরে নিই, নইলে আবার ওভারফ্লো হয়ে গেলে জল নষ্ট হবে। খুব সুবিধা হয়েছে। আপনারা লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করবেন। গরমে ছাতুর ঘোলই করে নিলাম, এটাই হলো বেস্ট ব্রেকফাস্ট গরমের মধ্যে। আর মায়ের রান্নাবান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো লাঞ্চ আজকে তাড়াতাড়ি হবে, তো ভারী কিছু খাচ্ছি না। মা তোমাকে করে দেবো 1 গ্লাস, আর বাবুকে জিজ্ঞেস করো, তাহলে আমি খেয়ে নিই, তারপরে মাকে করে দেবো।
এই যাও মা, খেয়ে নাও। মাকে মনে হয় আমি বহু জন্ম পর সকালে খেতে দেখছি। না খাইনি আমি, এমনি রয়েছি। কখন খায় আমি বুঝতে পারি না। তোরা তো ঘরে থাকিস। মায়ের রান্নার ওখান থেকে আমি একটু টমেটো চুরি করে নিয়েছি, ঠিক আছে, চুরি না যাই হোক, চুরি করে নিয়েছি। আর তার সাথে আমি একটু মধু দিয়েছি। তো এটাকে আমি কি করব, ফেসে রাব করব, স্নানে যাব, স্নানে যাওয়ার আগে রাব করব, ঠিক আছে। ভাবলাম নিয়েছি যখন করি, কেন কি ট্যান ভালো রিমুভ হয়। আর আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো জানেনই যে আমি মুখে এখন কোনো ক্রিম কিচ্ছু ইউজ করি না। ডেলি অফিস যাই, একদম মুখটাকে ফেস ওয়াশ করি, কাজল পরি, লিপস্টিক পরি, চলে যাই, মুখে আমি কিচ্ছু দিই না, ঠিক আছে। সেটা করে আমি দেখছি যে আমার পিম্পলের রেটটা একটু কমেছে। আগে একসাথে অনেকগুলো হতো, এখন একটু গ্যাপে গ্যাপে একটা দুটো করে হচ্ছে। তো তার জন্য আমি ওই পাতটাকেই চুজ করেছি, মুখে কিচ্ছু মাখবো না, যেটা আমার মা আমাকে সাজেস্ট করেছে যে মুখে কিচ্ছু মাখবি না। আমি যেমন কিচ্ছু মাখি না, তুইও কিছু মাখবি না, ঠিক আছে। যাই হোক, তো তাই জন্যে একটু ট্যানটা বেশি পড়ে আজকাল। তো এটা আমি এখন ভালো করে রাব করি। উঠছে না, তার মধ্যে আমি কি করেছি, এটাকে একটু মানে ফ্রিজে দিয়ে রেখেছিলাম। আর আমার মধুটাও ফ্রিজে ছিল, ঠান্ডা সেরা লাগছে। টমেটো মধু দুটোই ফ্রিজে ছিল তো, একদম দারুণ লাগছে, ঠান্ডা গরমের মধ্যে দারুণ লাগছে। আগের বছর এই সময় আমি তো ব্লগিং করতাম না, ঠিক আছে, কিন্তু এই আগের বার এই সময় আমি কত কি না করেছিলাম আমার ফেসের এই প্রবলেমের জন্য। মানে আমি ডেলি বরফে মুখ ধুতাম, তারপরে তোমার এসে টোনার লাগাতাম, টোনারই তো বলে, হ্যাঁ টোনার লাগাতাম, তারপরে ময়শ্চারাইজার লাগাতাম, তারপরে সানস্ক্রিন লাগাতাম, কত না স্কিন কেয়ার করতাম। তারপরে রাত্রিবেলা শোয়ার আগে এক সেকেন্ড একটু এরকম করে খুঁচিয়ে নিতে হবে যাতে টমেটোর রসগুলো বেরোয়। আর এদিকে আমি একটু বেসিনে চলে আসি, যেন নিচে এক্ষুনি ঘর মুছলাম। কি করেছিলাম, মানে কত কি করেছিলাম আগের বার এই সময়। তারপরে রাত্রিবেলা তোমার কি বলে, অফিস থেকে এসে ফেস ওয়াশ করে তারপরে কি লাগাতাম জানো, হ্যাঁ একটা সেরাম লাগাতাম, ফেস সেরাম, ঠিক আছে, ফেস সেরাম লাগাতাম, কিসের যেন বেশ একটা নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, ওই কি স্যালিসাইলিক অ্যাসিডের একটা সেরাম লাগাতাম, যেটাতে পিম্পল হয় না, পিম্পলের দাগ চলে যায়, হ্যানা তেনা, ওটা লাগাতাম। দেন নাইট ক্রিম একটা কিনেছিলাম, নাইট ক্রিমটা লাগাতাম, লাগিয়ে তারপরে ঘুমাতে যেতাম। তো মর্নিং রুটিন করতাম, তারপরে নাইট স্কিন কেয়ার করতাম। করেও আমার কোনো লাভ হয়নি, কিন্তু বরং এখন মুখে কিছু না মেখে আমার লাভটা হচ্ছে। আর এই সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন যে কোনো বেসন চালের গুঁড়োর প্যাকটা লাগাচ্ছি। আর আজকে তো টমেটো ঘষছি, তো এগুলোই ঠিক আছে আমার জন্য মনে হয়। অ্যাকচুয়ালি সবার স্কিনের জন্য, আমি বলছি সবার স্কিনের জন্য সব কিছু স্যুট হয় না। আমরা ভাবি হয়তো যে না এটা ফলো করছে তো আমিও করি, আমারও খুব ভালো হবে, বাট নো, সবার স্কিন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল স্কিন ডিফারেন্ট। তো কে কি করছে না করছে ভেবে লাভ নেই, তার থেকে ন্যাচারাল প্রসিজিওর যেগুলো আছে ওগুলো করা অনেক বেটার। তাও কদিন হলে আমার কাঁচা হলুদটা খাওয়া হচ্ছে না, খেতে হবে আবার। ব্যাস অনেকটা ঘষে নিয়েছি, এবার এটাকে একটু স্টে করে আমি আবার স্নানে চলে যাই, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। স্নান টান করে এসে একটু করছিলাম, ভিডিও এডিট করছিলাম। আর আজকে মা হলো পুজো দিচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা আজকে পুজো দিচ্ছে, বৃহস্পতিবারের পুজো মা দিচ্ছে।
স্নান করে এসেও চুল খুলে রাখতে পারছি না, এতটাই গরম। আর সবসময় এসিতে থাকতেও ভালো লাগে না, তাই আমার কেমন এ হয়, মাথা মাথা ধরে যায় বেশি এসিতে থাকলে। তো চলো দেখাই মা আজকে লিচু দিয়েছ, ছিল লিচু দুটো। জানলাগুলো খুললে হাওয়া উঠবে বলো, কিন্তু ওপর নিচে আসবে কে বারবার ঝড় বৃষ্টি হলে। বউটা ভালো, অনেক দেয়, দেখছি তো। কারণটা পরে ঠিকঠাক উঠে দাও। এই যে টেস্টি টেস্টি ডাল, এদিকে আমের চাটনি, ভাত, আলু ভাজা, পটল ভাজা। এই আলু ভাজা দিয়ে ভাত খেলে হেভি লাগে। তো চলো সবাই মিলে খেয়ে নিই। ও বাবু, ভালো ঘুম দিয়েছি একদম, দিয়ে এখন উঠে একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে। অফিসে থাকলে তো আমরা বিকেলবেলা ঝালমুড়ি খাই, ঠিক আছে, ওটা তো বাইরের খাই, কিন্তু কি বলে দাঁড়ান লাইটটা জ্বালাই, বাইরের খাই, কিন্তু আজকে কেন জানি না মনে হচ্ছে বাড়িতে একটু মাখি। মাকে জিজ্ঞেস করলাম বাদাম চানাচুর এসব আছে, বলছে হ্যাঁ। আর বিশেষ করে এমন জায়গায় এসে আমি দাঁড়িয়েছি, ওই যে কাসুন্দি, ওটা দিয়ে মাখবো। ওটা দিয়ে মানে সর্ষের তেলের ঝাঁঝটা সাথে আমের গন্ধটা, তো আম কাসুন্দি ওটা, তো ওটা দিয়েই মাখবো। ওটা দিয়ে অ্যাকচুয়ালি ওটার লোকের জন্যই আমি খাচ্ছি। তো যাই হোক, চলো কী কী দিয়ে মুড়ি মাখছি আমি দেখাচ্ছি। এটাতে বাদাম আছে মা বললো, আর টুম্পা চানাচুর, টক ঝাল মিষ্টি। চানাচুরটা হেভি খেতে, তো শুধুই খেয়ে নিয়ে মাঝে মধ্যে, তো এটা দেওয়া যাক। খাবো এটা। মিষ্টি চাটনি আমের, হ্যাঁ ভাল লাগবে, দাও তুমি এইটা দাও। হ্যাঁ কাসুন্দি অনেকটা দিয়েছো, তোলো তোলো। ও ঠিক আছে বাবা, ঠিক আছে, ও তাহলে ওই চাটনিটা নেবো। একটু মিষ্টি চাটনিও দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখবো, তারপরে খাবো। অনেকেই ভাবতে পারেন যে এটা কেমন মুড়ি মাখা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা খেতে খুব টেস্টি লাগবে আমার মনে হচ্ছে, টকটক মিষ্টি মিষ্টি। তাকে মাখি, তারপরে বাজে হলো তো বাবু আছে, এই বাবুকেই সব খাইয়ে দেবো। এই দেখুন মুড়ি মাখা। এবার মুড়ি মাখা বাইরে বসে একটু বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে, গিয়ে এনজয় করবো মুড়ি মাখা। দারুণ হয়েছে, বাবু একটু খেলো, বললো দারুণ। চলুন আমি টেস্ট করে বলছি। বলো পেঁয়াজটা বেশি, কিন্তু আজকে বৃহস্পতিবার পেঁয়াজ খাওয়া যাবে না। এনজয় করে